হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পান্তা পাস্তা কুকিং চ্যানেল। এই রকম ভাবে সয়াবিনের তরকারি বানিয়ে দেখুন, যারা সয়াবিনের তরকারি খেতে ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে। এই রেসিপিটা করতে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলোর এরকম সাইজ হবে। একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি। জলটা গরম হলেই হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বড়িগুলো। বড়িটা ফুটে আসলে এরকম একটা চামচে করে বা হাতায় করে নেড়ে নেবেন। এমনিতে বড়ি সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগে না। ১ মিনিট হয়ে যাবার পর এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে কুকিং অয়েল নিয়ে নিয়েছি। কুকিং অয়েলটা ভালো রকম গরম হয়ে গেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রকম একটু কালার চলে আসলেই আলু অনুযায়ী নুনটা দিয়ে দেব। এই সময় নুনটা দিয়ে দিলে আলুর গায়ে নুনটা ভালোভাবে অ্যাবজর্ব হয়। আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই রকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতেই তেল নিয়ে নিয়েছি। ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ। আর দিয়ে দিয়েছি একটু জিরে। ফোড়নের গন্ধটা ভালোভাবে ছেড়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব চপিং করে রাখা পেঁয়াজ। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজের মাত্রাটা একটু বেশি দিতে হবে যাতে গ্রেভির টেক্সচারটা খুবই গাঢ় হয়। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। পেঁয়াজটাই হতে মিনিমাম 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। কিছুটা কালার চলে আসার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুতে এবং বড়িতে অলরেডি নুন দিয়ে দিয়েছিলাম, তাই বাকি রান্নাটার জন্য আমি এই পেঁয়াজেই নুন দিয়ে দিলাম। এই সময় নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। ভালোভাবে কালার চলে এসেছে পেঁয়াজে, তাই দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে চপ করে রেখেছিলাম। টমেটোটা দেবার পর 2 মিনিট কুক করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা ভালোভাবে কুক হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে ভালো করে কুক করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। মশলাটা দিয়ে এবার তেল ছেড়ে এসেছে। আবারও মশলাটাকে একটু জল দিয়ে কুক করে নেব। আবারও 1 মিনিট কুক করার পর যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নিয়ে জল ঝরিয়ে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে সয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করলে বড়ির মধ্যে মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আলু আর বড়িগুলো ভালোভাবে ডুবে যায়। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার 5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। 5 মিনিট পর এটা এবার হয়ে এসেছে। আলুটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব।
নামানোর আগে 1 চা চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেবার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েই ঢাকনা দিয়ে রেখে দেব আর গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম রান্নার আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন।